মহাপীঠ, তারাপীঠ। আর তারাপীঠ মানেই তো মায়ের কাছে সন্তানদের উপচে পড়া ভিড়। আমরাও তাই মায়ের আদেশ শিরোধার্য করে কয়েকদিন আগেই পৌঁছে গেছিলাম মায়ের দরবারে। হ্যাঁ, আদেশই তো। মায়ের নির্দেশ ছাড়া কি মায়ের কাছে পৌঁছানো সম্ভব? মায়ের কাছে পৌঁছতে গেলে মায়ের ইচ্ছেই সব থেকে বড়। আজকে সেই গল্পই আপনাদের সাথে শেয়ার করে নেব। নতুন একটা দিনে নতুন ভোরের আলোর সাথে তিথির সাতকাহনের আরো নতুন একটি পর্বে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমার গলার অবস্থা খুবই খারাপ, সেটা আপনারা বুঝতেই পারছেন। গলার সাথে সাথে শরীরটাও খারাপ, তাই সমস্ত খারাপকে কাটিয়ে উঠতে আজকে আমরা রওনা দিচ্ছি মায়ের বাড়ির উদ্দেশ্যে, একটু তারাপীঠে। মা তারার দর্শনের আশা নিয়ে যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। আশা রাখছি সমস্ত খারাপ, সমস্ত অন্ধকার কেটে গিয়ে জীবনে একটু ভালো কিছু হবে এবার। যদিও এটা মজা করে বলা, কারণ জীবন মানেই তো ভালো মন্দ সাদা কালো, তাই না? প্রকৃতি বড়ই খামখেয়ালি, কখন কোথাও গরম কোথাও ঠান্ডা কিছু বুঝে ওঠা যায় না। আমাদের ওখানে যতটা গরম ছিল এখানে তার সেই তুলনায় অনেক 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 বেশি ঠান্ডা। শীতের পোশাক আনিনি, কাঁপছি, কাঁপতে কাঁপতে মিঠে রোদে গা সেঁকতে সেঁকতে এক কাপ গরম চা। আর এই গরম কাপের চায়ের সঙ্গে আপনাদের জানাই আজকের সুপ্রভাত। অনেক দিন থেকে না মার্কে যাওয়ার জন্য মনটা খুব টানছে, সময় করে উঠতে পারছি না। হয় সময় হচ্ছে, নয় সে আর্থিকভাবে সামর্থ্য হচ্ছে না। আর্থিক সামর্থ্য হচ্ছে, মা টানছে না। অবশ্যই বেরিয়েই পড়লাম। সামনে দোল, দোলের আগে ভাবছি যে মায়ের সাথে অনেকদিন যাওয়া হয় না, মায়ের সাথে দর্শন করে আসি। সেই উদ্দেশ্যে তারাপীঠের উদ্দেশ্যে আমাদের রওনা দেওয়া। তা বাড়ির থেকে মোটামুটি আমরা 110 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দিয়েছি। ভোর 4টের সময় আমরা গাড়ি ছেড়েছি সোদপুর থেকে। এবার আমার বন্ধুর বাড়ি থেকে আমরা গাড়ি ছেড়েছি, কারণ আমার বাড়ি তো যেহেতু সোদপুরে না, বারাসাতে। তাই আমরা সোদপুর থেকে রাতে ছিলাম, ওই বাড়িতে হল্ট করেছি বন্ধুর বাড়িতে। হল্ট করার পরে আমরা ভোর 4টের সময় 4টে 5-10 নাগাদ গাড়ি ছেড়েছি। আর এখন ঘড়িতে বাজে ঠিক 6:45। তাই এতক্ষণ আমরা 110 কিলোমিটার পথ চলে এসেছি। আর এখন আমরা দাঁড়িয়েছি একটু চা বিরতির জন্য। এই চা খেয়ে আমরা মোটামুটি এখনো পাড়ি দেবো কম বেশি এখনো 150 কিলোমিটার পথ। এখান থেকে দেখাচ্ছে গুগল ম্যাপ 150 কিলোমিটার পথ। এই পথে যেতে যেতে আরো কথা হবে, তিথি আপনার সাথে কথা বলবে। প্লিজ 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 আপনারা চ্যানেলটাকে ভালোবেসে পাশে থাকুন এবং পুরো ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। কি সুন্দর পথে চলতে চলতে, এত সুন্দর প্রকৃতির কোলে, মানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যেতে ইচ্ছা করে, মন চায়। আমাদের দেখা যায় না কংক্রিটের জঙ্গল, যতদূর চোখ যায় সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। এখন সম্ভবত ধানের চারা রোপণ করা হয়েছে। বেশ অনেকখানি পথ পেরিয়ে এসে আমরা এখন দাঁড়িয়েছি ঠিক বোলপুর ঢোকার যে রাস্তাটা তার ঠিক মুখে। এখান থেকে এই যে আমার বাদিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে, ওই রাস্তাটা ধরে গেলেই কিন্তু বোলপুর, আর মাত্র 4 কিলোমিটার। তো আমরা এখন এখানে এসে দাঁড়িয়েছি একটা দোকান থেকে সকালের জলখাবারটা খেয়ে নেব বলে। রামপুরহাট এখান থেকে আরো 64 কিলোমিটার। তো চলুন ওখানে একটা জলখাবারের দোকান দেখে আমরা এখানে গাড়িটা দাঁড় করালাম। আপাতত ওখান থেকে টুকিটাকে কিছু খাবার খেয়ে নিয়ে তারপর আবার রওনা দেব তারাপীঠের দিকে। গলার অবস্থা খুবই খারাপ, আমার কথা বলতে সত্যি ভীষণ কষ্ট হচ্ছে। তো দেখুন এই দোকান থেকে আমরা খাচ্ছি লোকনাথ পরোটা হোটি সেন্টার। ও সরি, ভোলানাথ, আমি উল্টো পড়ছি। এত ঘুমিয়েছি গাড়িতে, ভোলানাথকেও লোকনাথ পড়ছি। তো এখান থেকে এখন আমরা খাচ্ছি জলখাবার। এখানে রয়েছে চপ, মুড়ি, ঘুগনি, পরোটা, যার যা খুশি সে সেরকম খাবার দাবার খেয়ে একটুখানি শরীরে পাওয়ার এনে তাকাত এনে আবার টান টান গাড়ি। চলুন। নাও, ভালো, এদিকে ফিরে বলো।
সেই ভোর রাত থেকে জার্নি চলছে। এখন দুপুর প্রায় 1:45 বাজে। তো আমরা মিনিট 5 আগে এসে পৌঁছেছি আমাদের হোটেলে। আমাদের হোটেল যেহেতু আগে থেকে বুকিং করা ছিল না, এখানে এসেই হচ্ছে কি আমরা হোটেল দেখে, কয়েকটা হোটেল দেখে তারপর হোটেল বুক করেছি, তাই জন্য কিছুটা সময় লেগে গেছে। আর আপনাদেরকে তো আগেই দেখালাম, তারাপীঠে আসলেই কিন্তু আপনাদের মোটামুটি হোটেল চত্বরটায় ঢুকলে, মন্দিরের আশেপাশে যত হোটেল আছে এই চত্বরটায় ঢুকলেই কিন্তু আপনাদের দালালরা ছেকে ধরবে। তো আপনি চাইলে দালাল চক্র থেকে বেরিয়ে নিজের ইচ্ছে মতন হোটেলও পছন্দ করতে পারেন, আদারওয়াইজ তাদের সাহায্য নিয়ে আপনাকে হোটেল বুক করতে হবে। তো আমরাও পেয়ে গেছি হোটেল গঙ্গা। তবে কি বলুন তো, এই দালাল চক্রটা থেকে বেরোনো একটু চাপ, কারণ পিছনে লেগেই থাকে। তো আমরাও সেইভাবেই আর কি হোটেল বুক করেছি। তো হোটেল গঙ্গায় আমরা রয়েছি। হোটেলটা খুব সুন্দর। এদের রুফটপে মনে হয় একটা ছাতা টানিয়ে বোধহয় খাওয়া দাওয়ার ব্যাপার মানে অ্যারেঞ্জ করা আছে, তাই না? সিটিং অ্যারেঞ্জ করা আছে যাতে লোকজন বসতে পারে বা খাওয়া দাওয়া করতে পারে। ইন হাউস রেস্টুরেন্ট আছে কিনা আমার ঠিক জানা নেই, তবে হোটেলটা খুব সুন্দর, রুমগুলো খুব সুন্দর। চলুন চটপট ঘুরিয়ে দেখাবো রুমটা মিস হওয়ার আগে। পার্কিং আছে কিন্তু হিউজ জায়গা পার্কিং এ। বাইরেটাও যেমন পার্কিং মানে করা যাবে বেশ কয়েকটা গাড়ি, তেমন কিন্তু এদের আন্ডারগ্রাউন্ড পার্কিং ও আছে বেসমেন্টে। আসুন। আর কেমন করবো লাভ নেই, আসুন। তো ঢুকে এটা হচ্ছে রিসেপশন। দাদা, আপনাদের কি ইনহাউস রেস্টুরেন্ট আছে? নো ম্যাম, আমাদের ইন-হাউস রেস্টুরেন্ট নেই। তার মানে বাইরের খাবার আপনারা অ্যালাউ করেন, মানে বাইরে থেকে? বলছি আমাদের প্রসেসিং এর মধ্যে রয়েছে, আমার ইন-হাউস রেস্টুরেন্ট কিছুদিনের মধ্যেই প্রসেস হচ্ছে। আচ্ছা, যতদিন না ইনহাউস রেস্টুরেন্ট হচ্ছে ততদিন আপনারা বাইরের ফুড অ্যালাউ করবেন, তাই তো? ওকে। এখনো অবধি হোটেলটা একদমই নতুন, কতদিন হলো ওপেনিং হয়েছে? 1 মাস 15 দিন মতন হয়েছে। একদম ব্র্যান্ড নিউ হোটেলের খোঁজ পেয়ে যাচ্ছেন তিথি সাতকাহনে। জাস্ট 1 মাস হলো ওপেনিং হয়েছে। তো এনাদের ইনহাউস রেস্টুরেন্টটা যেহেতু এখনো ওপেন হয়নি, তাই জন্য কিন্তু বাইরের ফুড এনারা অ্যালাউ করছেন। কিন্তু অবভিয়াসলি যে কোনো প্রপার্টির ইনহাউস রেস্টুরেন্ট থাকলে কিন্তু বাইরের ফুড অ্যালাউ হয় না। আসুন। আচ্ছা, থ্যাংক ইউ। আসুন। তো দেখুন, এটা হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে দুটো বেড, বেশ বড় বড় দুটো বেড রয়েছে, যেখানে আমরা সবাই মিলে আড্ডা দিতে দিতে জমিয়ে ঘুমটা দিতে পারবো। রয়েছে এসি, দুটো ফ্যান, লাইট থাকছেই যেমন। আর দেখুন বেডের ব্যাকগ্রাউন্ড গুলো কি সুন্দর সিনারিও, খুব ভালো ভালো লাগবে। এটা সেই ছোটবেলায় আমরা আঁকতাম না পেস্টেল কালার দিয়ে ড্রয়িং খাতায়, ঠিক সেরকম। ও হ্যাঁ, তাই তো, আমি তো এটা দেখিনি। জয় মা তারা। একদম কিন্তু আপনি সকালবেলা ঘুম ভেঙে ঘরে বসেই মা তারার দর্শন পেয়ে যাবেন রুমে। প্রত্যেকটা রুমে প্রোভাইড করা হয়েছে ব্ল্যাঙ্কেট, আর রয়েছে টিভি, একটা টিভি ক্যাবিনেট, তার সাথে রয়েছে কিন্তু ওয়ার্ড্রপ, আর ওয়ার্ড্রপেও কিন্তু এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেইনটেইনড। চলুন চটপট একবার টয়লেটটা দেখিয়ে দেবো। এই দেখুন, এই হচ্ছে ওয়াশরুম। এখানে একটা টুল দেওয়া হয়েছে, রয়েছে মিরর, বেসিন, আর ওয়েস্টার্ন টয়লেট, গিজার, শাওয়ার, আর পরিষ্কার পরিচ্ছন্ন। মানে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছুই কিন্তু মানে সব রকম ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো আজকে কিন্তু একটা ব্র্যান্ড নিউ হোটেলের সন্ধান দিলাম আপনাদেরকে, আমিও জানতাম না, আর হয়তো আপনারাও অনেকেই জানতেন না। তো আমি এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস অবশ্যই স্ক্রিনে মেনশন করে দিলাম। যদি আপনারা চান তারাপীঠে এসে এই হোটেলে থাকতে, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করে বুক করে নিতে পারেন। চলুন এবার চটপট করে ফ্রেশ হয়ে তারপরে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। তো বিকেল বিকেল কিন্তু আমরা একেবারে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে মাকে দর্শন করতে যাওয়ার জন্য। তখন তো আপনাদেরকে বললাম যে ফ্রেশ হয়ে আবার দেখা হবে। তো ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা কিছুক্ষণ একটু বিশ্রাম নিয়েছিলাম। বুঝতেই পারছেন অনেকটা পথ গাড়িতে করে এসেছি, তাই জন্য শরীরটাও বেশ টায়ার্ড ছিল। এমনিতেই যেহেতু শরীরটা খারাপ, তাই জন্য অল্পতেই যেন তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাচ্ছি। তাই জন্য খানিকক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে
উঠে একেবারে তৈরি হয়ে কিন্তু হাজির হয়ে গেছি আপনাদের সামনে। এখন যাচ্ছি মায়ের দর্শন করতে। আজকে শুক্রবার, মানে শুক্রবার দিন সকালে আমরা এসেছি তারাপীঠে। তো একবার ভেবেছিলাম যে শনিবার দিন ভোরবেলা যদি মায়ের দর্শন করতে পারি তাহলে খুব ভালো হয়। শনিবার দিনটা শুভ, মানে মানা হয় মায়ের বার হিসেবে। কিন্তু সবাই বললো যে প্রচন্ড ভিড় হবে। এমনিতেও তারাপীঠে এখন খুবই ভিড়, যেহেতু পরীক্ষা শেষ হয়েছে মাধ্যমিক, তো অনেক টুরিস্টই কিন্তু তারাপীঠে এসেছে। তো সবাই বললো যে শনিবারটা না সকালবেলা প্রচন্ড ভিড় হবে, আর তাছাড়াও আমাদের কালকে একদম আর্লি মর্নিং এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা আছে শান্তিনিকেতনের জন্য, তাই দেরিও হয়ে যাবে অনেকটা। তাই আজকে বিকেল বিকেলই কিন্তু মায়ের আরতি দেখে মাকে দর্শন করব এবং মন্দির চত্বরটিও ঘুরে দেখব। চলুন। একবার গুড ইভিনিং প্রত্যেক দর্শক বন্ধু। দেখো তো, আমরা একটা কথা, আজকে তিথি পড়েছে সুন্দর শাড়ি, বড়দের লাল পেড়ের শাড়ি, আর আমি পড়েছি একটা পাঞ্জাবি। কাকে বেশি ভালো লাগছে কমেন্ট করে অবশ্যই জানাও। অবশ্যই তিথিকে, আমি না। না না, দুজনকেই ভালো লাগছে, একে অপরের পরিপূরক না, তাই জন্য। ঠিক আছে, চলো ফটাফট মন্দিরে যাই। কি কথা হচ্ছে দেখছেন চতুর্দিকে মানুষের কত ভিড়, প্রচুর লোক এখন রয়েছে তারাপীঠে এই সময়। আর দুদিকে কিন্তু সারি সারি দিয়ে রয়েছে প্রচুর দোকানপাট, যেমন ডালা অর্কিজের দোকানও আপনারা পাবেন, তেমন কিন্তু প্রচুর এমনি গিফটের আইটেমের দোকানও আপনারা পেয়ে যাবেন টুকিটাকি প্রিয়জনদের জন্য কিনে নিয়ে যাওয়ার জন্য। যদি কেউ নিতে চান তাহলে সংগ্রহ করতে পারেন। তো হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি একদম মায়ের বাড়ির সামনে। তো এখানে আগে ডালা অর্কিডের দোকান থেকে একটু পুজোর ডালা কিনে নেব, তারপর দেখি ভিতরে ঢুকে পুজো দেওয়ার এখন কিরকম কি লাইন আছে, কি পরিস্থিতি। আর নতুন করে তো কিছু বলার নেই, সবাই জানেন তারাপীঠে লাইন নিয়ে কি একটা ভয়াবহ স্ক্যাম চলে। তো দেখি কি পরিস্থিতি, কতটা কি পারি, তারপর আবার আপনাদেরকে জানাচ্ছি। আগে চলুন পুজোর ডালাটা নিয়ে নেবো। আমরা ডালা নিচ্ছি মদন মোহন পূজা ভান্ডারের এখান থেকে। তো এখান থেকে এখন ডালা নেব, ডালা নিয়ে যাব মন্দির দর্শন করতে। সন্ধ্যা আরতির টাইম হয়ে গেছে, যদি কপাল ভালো থাকে তো সন্ধ্যা আরতিও দেখতে পাবো মায়ের। বিভিন্ন রকমের ডালা আছে, মানে 101 টাকা, 51 টাকা, তার চেয়েও বেশি, তার চেয়েও কম। আপনারা নিজেদের সামর্থ্য মতন, নিজেদের মনের ইচ্ছা মতন পূজা সামগ্রী সংগ্রহ করুন এবং মাকে পুজো দিন। জয় মা, জয় মা তারা। এখন আমাদের 1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে, কারণ এখন হচ্ছে মায়ের সন্ধ্যা আরতি। সন্ধেবেলা 6টা থেকে 7:30 পর্যন্ত মায়ের পুজো নেওয়া বন্ধ থাকে, কারণ সেই সময়টা মায়ের সন্ধ্যা আরতি হয়। তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা যদি আর কিছুক্ষণ আগে আসতাম তাহলে আমাদের পুজো হয়ে যেত। তো অপেক্ষা করে আরতি দেখি, তারপর আমরা পুজো দিতে যাব। আপনারা যারা জানেন না তাদের জন্য কিন্তু এটা একটা ইনফরমেশন। যারা চাইছেন সন্ধ্যের দিকে পুজো দিতে, হয় 6টার আগে আসুন, এসে পুজো দিয়ে আরতি দর্শন করুন। আদারওয়াইজ 6টা থেকে 7:30 পর্যন্ত আরতি দর্শন করে তারপর মায়ের পুজো দিন। তুই চেতনা, তুই গতি, আমি রথ, তুই সারথি। তুই চেতনা, তুই গতি, আমি রথ, তুই সারথি। তোকে ছাড়া বুঝি না মা,
মা কিছুক্ষণ। আমাদের পুজো ভীষণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, মায়ের দর্শনও হয়েছে ভালো মতন। উনি খুব সুন্দর করে আমাদেরকে পুজো দিয়েছে। তাছাড়াও নিজেদের যদি কোনো চেনাশোনা বা নিজেদের পছন্দ মতন কোনো পুরোহিত, সেটাও চাইলে আপনারা করতে পারেন। আমরা এমনি পুজো দিয়েছি, মানে বিনা পয়সার লাইনে, যেটা আর কি। টাকা দিয়ে পুজো দেওয়াটা, আমি খুব একটা পক্ষপাতিত্ব নই, নিজের মায়ের কাছে ঘুষ দিয়ে কেন যেতে হবে। যেই টাকাটা আমার মনে হয় লাইনে দাঁড়িয়ে দেবো, সেই টাকাটা সত্যিই যার প্রয়োজন আছে তার হাতে যদি আমি এক মুঠো অন্ন বা খাবার তুলে দিতে পারি, সেটা মনে হয় মা বেশি খুশি হবেন, তার সন্তান খুশি হবে। এটা আমার ব্যক্তিগত মতামত। তো চলুন, পুজো তো খুব ভালোভাবে মিটলো, এবার ডালার দোকানে গিয়ে এই পুজোর সামগ্রীগুলো সবকিছু আগে প্যাকিং করিয়ে নিয়ে তারপর মার্কেটটা ঘুরে দেখবো। চলুন। পুজো দেওয়ার পর আমরা এখন একটু এই মার্কেট এরিয়াটা ঘুরে দেখছি। তো একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের জন্য, যে আমরা তো একটু মন্দিরের থেকে একটু দূরে হোটেল নিয়েছি, এই 2-3 মিনিটের ডিস্টেন্সে আমাদের হোটেলটা রয়েছে মন্দির থেকে। কিন্তু যারা চাইছেন একেবারেই মন্দির চত্বরের মধ্যেই থাকতে, তাদের কিন্তু প্রচুর প্রচুর এখানে হোটেলের অপশন রয়েছে। হোটেল, লজ, বিভিন্ন ধর্মশালা কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যদি চান এই মন্দির চত্বরের মধ্যে থাকতে, তাহলে এরকম প্রচুর আশ্রম, লজ, এরকম সমস্ত রকমের ব্যবস্থা কিন্তু রয়েছে। তো যদি আপনারা চান সেখানেও থাকতে পারেন। প্রচুর ভক্ত সমাগম এখন তারাপীঠে, মানে আজকের দিনে। যেহেতু আজকে শুক্রবার, রাত যত বাড়ছে লোক সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কারণ যেহেতু শনি রবি পরপর 2 দিন ছুটি, উইকেন্ডে মানুষ তো চায় টুকটাক একটুখানি বেরিয়ে আসতে। তো ভিড় কিন্তু বেশ রয়েছে এখন। এই সুন্দর ঠাকুরের পুজোর সামগ্রী সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা। আর দেখুন এখানে ছোট ছোট নাড়ু গোপালও বিক্রি হচ্ছে। আমি দাম করলাম তো 2500 বললো। মায়ের মন্দির থেকে নেমে সোজা যেই রাস্তাটা চলে গেছে, সেই সোজা রাস্তাটা কিছুটা হেঁটে আসলেই কিন্তু রয়েছে ডান দিকে তারাপীঠের মহাশ্মশান। যদি কেউ চান তাহলে কিন্তু অবশ্যই সে ভিতরেও যেতে পারেন, কিন্তু বুঝতেই তো পারছেন এত রাত হয়ে গেছে, তাই ছেলেকে নিয়ে যাব না আমি আর ভিতরে। ভিতরে কিন্তু বামদেবের মন্দির রয়েছে, আপনারা চাইলে সেটাও দর্শন করতে পারেন। যেহেতু বাচ্চা ছোট, তাই আর আমি ভিতরে ঢুকছি না। আমাদের যে ঠাকুরমশাই আমাদেরকে পুজো দিয়েছেন, উনিও বারণ করলেন যে মা রাত্রিবেলা না যাওয়াই ভালো। তো আপনারা যদি চান আপনারা অবশ্যই এসে দর্শন করে যাবেন। মার্কেটে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এখন আমরা চলে এসেছি প্যারা নিতে। আমরা যতবার আসি ততবার এই দোকানটা থেকেই প্যারা নিয়ে যাই, খুব ভালো লাগে এই দোকানের প্যারা আমাদের। তো চলে এসেছি পৃথিবী প্যারা সেন্টারে প্যারা নিতে। রাতও অনেকটা হয়েছে, রাত 9টা বাজে। এবার প্যারা নিয়ে ফিরে যাব হোটেলে। চলুন তবে মায়ের কাছে বিদায় অনুমতি নিয়ে এবার তাহলে বাড়ি ফিরি। খুব শিগগিরই দেখা হচ্ছে কিন্তু নতুন গল্প নিয়ে তিথির স্বাদ খাওয়ানে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।